কোনো কোনো ক্ষেত্রে নিজের মন খারাপ থাকলেও অন্যের হাসি মুখ দেখলে বা অন্যের আনন্দ দেখলে মনটাই কিন্তু ভালো হয়ে যায়। আজকে সেমনই আমার সাথে হয়েছে। আমার মনটাও আজকে কেন জানি ভালো লাগছিল না, খুব অস্থির অস্থির লাগছিল। কিন্তু কি করে মন ভালো করলাম সেটাই আপনাদের সাথে কথা বলবো আর ব্লগের মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো সকালে উঠে রান্নাবান্না করলাম। আজকে আপনাদের ভাইয়ের ডে অফ ছিল, তো স্বাভাবিকভাবে একটু রান্নাবান্না তো করতেই হয়। আর রান্না তো আমার বাসায় হয়ই, প্রতিদিন তো আর রেসিপি শেয়ার করতে ইচ্ছা করে না। আজকে দেরি হয়ে গেছিলো, তাই আসলে রান্না ওইভাবে ফুটেজ আমি নিতে পারিনি। আমি আসলে সবজিগুলোকে ভেজে রেখে কষিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে রান্না করব। আর এই ফাঁকে পটল কেটে রেখেছি। আর আমি এই যে ক্লিন করতেছি। আমাকে যে হেল্প করে অনেকে হয়তো বলতে পারেন আপু আপনার কাজের লোক নাই, বা যে হেল্প করে আছে না, ও আছে, ও ফার্নিচার মুছতেছে। আর আসলে সত্যি কথা বলতে কি, ও মুছলেও কেন জানি আমি শান্তি পাই না। তাই ও যতই মুছুক না কেন, ঘরটার মোছার পরও আমি আবার একটু করে মানে রান্নাঘরটা আর একটু ক্লিন করি। যে দেয়াল টেয়ালগুলো এগুলো না মুছলে আমার শান্তি হয় না। তো যাই হোক, যেটা বলছিলাম, জীবনে অদ্ভুত একটা সময়ের মধ্য দিয়ে মাঝে মাঝে মনে হয় যাচ্ছিলাম, হঠাৎ করে কেমন যেন প্রচণ্ড মন খারাপ হয়, হঠাৎ করে খারাপ লাগে। আসলে যতই খারাপ লাগুক, যতই মন খারাপ লাগুক, শরীর খারাপ লাগুক, বাঁচতে তো হবে, তাই না? তাই একা একা বাঁচা শিখতে হবে। জীবন তো আসলে কারো জন্য না, জীবন হচ্ছে নিজের জন্যই। জীবনের গতি নিজেকে বাড়াতে হবে। একদিন সব করে হয়তো হুটহাট করে সব ছেড়ে চলেও যেতে হবে। তো যে মানুষটা আমার পাশে আছে, যে মানুষটা আমাকে আঁকড়ে ধরে ভালো থাকতে চায়, আমিও তো আঁকড়ে ধরেই তাকে ভালো থাকতে চাই। এই যে দেখেন, মাঝে মাঝে মনে হয় না যে এই মানুষটা আমাকে কতটা বোঝে। আর মাঝে মাঝে এও প্রশ্ন করি, মানুষকে বোঝা বড় দায়। আবার কখনো কখনো নিজেই বলি যে এই মানুষটা তো ঠিকই আবার আমাকে বুঝে যায়। তো জীবনে আসলে অনেক পরিস্থিতির মধ্যে দিয়েই যায়। আসলে কে থাকবে, কে চলে যাবে, কে আপন হয়ে উঠবে, সেটাও কিন্তু আমরা বুঝতে পারি না। আজকে বিয়ের এত বছর হয়, যখন পিছনে ফিরে যাই তখন মনে হয় একদিন প্রথম যখন বিয়ে হবে, একটা অপরিচিত লোকের সাথে সংসার করতে হবে, এটা ভেবেই যেমন বুক কেঁপে উঠেছিল। আর আজকে এই মানুষটা আমার সব থেকে কাছের মানুষ, বন্ধু, ভালোবাসার মানুষ, যাই বলেন না কেন, সে মানুষটাই হয়ে উঠেছে। সময়ের সাথে সাথে কেমন তাল মিলিয়ে সে আমার মনটাকেও জয় করে ফেলেছে। জীবনে যত মন খারাপই আসুক না কেন, যত বিপদে আসুক না কেন, জীবন কিন্তু চলতেই থাকবে, থেমে থাকবে না। আর এই জীবন আসলে আল্লাহর ইচ্ছায়, ভাগ্যের উপর ভর করেই চলবে। তো এই তো বলছিলাম না, মন খারাপ ছিল, আপনাদের ভাইয়া ঘর থেকে বের করলো, বললো চলো একটু ঘুরে আসি, আর ঘুরলে তোমার মনটা ভালো লাগবে। যেমন ভাবলো তেমনই দুজন মিলে বেশ কিছুটা সময় কাটালাম। কিছুক্ষণ অটোতে, কিছুক্ষণ হেঁটে চলে আসলাম 300 ফিটে। এই জায়গাটায় ঘাট, তাই এখানে বিভিন্ন মানুষের আনাগোনা থাকে। দেখেন ওই যে ডিজে পার্টি করছে, কী যে গান বাজতেছিল। আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের আনন্দ দেখছিলাম, এপার থেকে সেপার আর সেপার থেকে এপার। কত যে আনন্দ করছিল। এখানে আসার পর মনটাই ভালো হয়ে গেল। বাসায় থাকলে হয়তো আবার ঝিমাতাম, মনটা খারাপই লাগতো। আপনাদের ভাইয়াই কিন্তু আমাকে সেই জায়গা থেকে বের করে নিয়ে এসে এরকম একটা সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে দাঁড় করিয়ে দিল। প্রকৃতির বড় অদ্ভুত রূপ। এখন আপনার যেটা ভালো লাগবে, একটু পরে আপনার ভালো নাও লাগতে পারে। এখন রোদের আলোয় আপনি নিজেকে আনন্দিত করলেও রোদের তীব্রতা দেখে আপনার রোদ থেকে মুক্তির জন্য বৃষ্টি চাইবেন। পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, হোক সেটা সুখ, হোক সেটা শান্তি, দুঃখ, ক্ষমতা, মানুষের সৌন্দর্য এবং প্রকৃতির সৌন্দর্য। তবুও আমরা সৌন্দর্যে মুগ্ধই হই। আর এই তো সবার ভালো লাগা, সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখে মনটাই ভালো হয়ে গেল। কিছু ভালো মুহূর্ত